আল্লাহ কইলা তোমরা ও কথা চিন্তাধারা করো চাই, আমি তো ব্রেন দি চিন্তা করো চাই। ওয়াল তানজুর, একবার তোমরা চিন্তা করো চাই, ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদ। আরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কইলা তুই যে গিয়া হাজির হইবি, কিতা সামান ফাটাইছো তার কিতা লইয়া আইছো, তার কিতা থইয়া আইছো, একবার তা তোমরা চিন্তা করো। কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি, সারাই মাতো না, আল্লাহ ডরাইনি। হ্যাঁ, তা না ডরাইলে উপায় আসেনি। প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি, ফরজ নাইনি, সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, ফরজ। খালি নমাজ ফরজ আর কলিমা করার বিয়া ফরজ বুঝবাইছি, আর কিছু বুঝবাই না। হ্যাঁ, আল্লাহর ডরিকার ফরজ নাইনি। এটা এমন এক ফরজ 24 ঘন্টা লগে রাখা লাগে, 24 ঘন্টা। হ্যাঁ, এই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই। আল্লাহ কইয়াওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কাল কিয়ামতের ময়দানে যে তুই আমার সামনে আইয়া হাজির হইবে, আর তোর দুনিয়ার সারা সম্পদ লইয়া আইবে, খিতা খামাইয়া লইয়া আইসত, খিতা খামাইয়া তৈয়া আইসত, তুই একবার চিন্তা কর চাই। খামাইয়া লইয়া গেছো তোর আমার আমল ঠিক আছে, আর খামাইয়া থইয়া গেছোর চিন্তা বুঝলাম না। অর্থাৎ যদি সরকার জারিয়া দুনিয়া তৈয়া যায়, মরার বাদেও অ্যাকাউন্টও তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব। আর যদি সরকার আপনার কবিহা তৈয়া যায়, গুনার রাস্তা করিয়া তৈয়া যায়, মরার বাদেও তোমার অ্যাকাউন্টও গিয়া ঢুকিব রে ভাই। বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলি তুইয়া যার নানি মাতই না, সিনেমার লাইন কুলিয়া তুইয়া যার, গান্দামির বেপরদাগির বেহায়ামির খবাসতির লাইন কুলিয়া রাখিয়া তুইয়া যার নানি না মানসে। তোরা হানা কইবা আমারে। হ্যাঁ, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে সময় ধ্যান খেয়ালের সহিত করা লাগে। হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই, ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই। ঠেলাগাড়ির জিকির মারিয়া আমি অন্য ঠেলা মারলে ফড়িলাই, খাইল থাকি বাদ দিলেইলাই, এটার কোনো লাভ নাই। আর দিলেও আল্লাহ নাই, আপনি জিকির করবাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই। নতুবা কসম খোদার, যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায়, তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জন্নত গিয়ে হামাইবা। এক সুবহানাল্লাহ। জাকিরিনোর নামে এক জন্নত আল্লাহ রাখছে। হ্যাঁ, জাকিরিন ওখানে হামাইবার লাগিয়া যারা আল্লাহ রসুলে কইরা আল্লাহ আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো, অর্থাৎ সবসময় করব, কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। ওই সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আসর আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবের আগে। আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কজা জাদ্দিদু ঈমানাকুম, ঈমান রে পরিষ্কার রাখো, ঈমান শিরিক কুফর নেফাক গুনাহ থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ঈমান রে কিলা পরিষ্কার করি? নবীজি কইরা কালা আকসিরো, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আছে না নাই? সে ফরিস্তানি আমরা আটতে বইতে গুণা হইতে আছে। আমরা দন দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপ টু ডেট মানুষ হওয়ার বাদে তাই নিতার দরকারও মনে করেন না, কিন্তু মত সারাল আছে না নাই? আছে না নাই? এক সাফে আর নেউলে আসলো দুস্তি, সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে কোনো দুস্তি থাকে নিবা, বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাইবার লাগে। তো প্রায় সময় সাফে নেউলরে কইতো, নেউলে সাফরে উপদেশ দিত, কইতো বা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলিও। সাফর বাফর ক্ষমতা আছিল,
তোরা মাতই না শ্বাস চলতে মুরামারা আছে নি না নাই একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পার্ট 1 নেই কান ও রাস্তা ভাই মনে করেন সাফ একটা যুবক ছেলে কি ভাইয়া তো লাঠি আসলো দিছে গর্দনাথ মারিয়া থানা করে তৈছে লম্বা করিয়া নেউলে খবর পাইছে বন্ধুর ইন্টেকাল হইস আজকাল পাওয়া যায় না নিবা নেটো আইসে বন্ধু দেখাত আগে দেখে মাশা আল্লাহ বড় সুযোগ হয়েছে আই ও দাঁড়াই গিয়া গিয়া খানে খানে কইল খাই রে খাই জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো কাজও লাগবে না আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি মাতই না আরে মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে জমা তো আইতে পারে না আছে না নাই হয়তো আপনার তো সারা জমা দিয়ে দিতে পারেন ইলা আছে না নাই বা মসজিদও লাগাই নমাজ পড়ে না ইলা মানুষ আছে না নাই হ্যাঁ আমার ভাই ওগুলার বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না আরে তুমি নিশ্চিন্ত করার মসজিদের মাঠ ছাড়ি দেও আমি হজ সফর যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিং 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে আপনার তারা আপনার চকিদারের কাম করে ডিউটি দেন কিন্তু আমি দেখলাম আমি থাকলাম 1 মাসের মধ্যেই কেন থাকছি 4টা মানুষ বেনমাজি একটাই নমাজ পড়ে না একবার হোক না হজবিল্লা তো হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরুর দ্বারতা কেউ নমাজ পড়তে পারে না এটা বলা সোজা ব্যাপার নি আপনি আমল করি লইবাই এটা বরাক বেলির যেটা আমল টুটাফাটা দেখলায় এটা রেওয়াজ মেনটেন আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাইবাই এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিছি হ্যাঁ সমজ নাই ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না সময় মাতই না কেন বাড়ই এখন আপনারা কোকা ফজরও বাড়ই নি না তেরাবিত বাড়ই মাথই না কেন তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ আল্লাহর কসম ও যে 600 রাকাত মনে করো 30 রোজায় পড়িছ আর 600 রাকাত খতম তেরাবি পড়িছ আর লম্বা লম্বা দোয়াও করছো আর লগে আরো বহুত কিচ্ছু করছো ও সারা জমাইয়া যতখান সওয়াব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখ গুণ বাড়িয়া গুরুত্ব হও সুবহানাল্লাহ কিন্তু ফজরের নামাজও আইতাম পারি না তেরাবির নামাজও আই ওটার নাম নামাজ নেই ওটার নাম নামাজ নেই হ্যাঁ তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু আজ বুঝবার না অত সোজা ব্যাপার নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন একবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহর কোরআন খান উনতে ভাল লাগে না বুড়া লাগে তাহলে তোরা তোরা অবাদি হরো না এখন আস্তে আস্তে আইজা যাই তাই তোরা তোরা অবাদি হরি যাক আপনারা হ্যাঁ তোরা তোরা অধিক হরি যাক দুরুদ পড়ি পড়ি যাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ফরকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার বাবা ইন্দাদুল্লাহ খালানি আমার বাড়ি দিবানা নমাজ হইবা কিলা রুটিন কিলা আপনার শেষে না আচ্ছা কবে আইবার সময় এখন আমার কই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আগে হাদিস তিলাওয়াত করছিলাম আল্লাহর রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায় অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার সাথে দুস্তি করতে চায় আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় একবার কই না সুবহানাল্লাহ নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি নবী তো হইলাম শুধু প্রচারক আমার কাম তো তোমার কাছে পৌঁছাইয়া দেবা
ওয়াল্লাহু ইউতি, হেদায়ত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়ত খেদে, এখন হেদায়ত ফাইলা কিটা এখান তো বোঝা লাগবো না, ফাইটা কিলা এখান বোঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না আমি বুঝাইতে পারতাম না, বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, ইয়াত না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সারাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী আয় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাত মাতিতে বুঝবা বলে এইখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়ে মাতি, না না বুঝিয়ে মাতি, মাতই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, ইখান হিন গোসাই দেয় কিলা আল্লাহরে তুমি কইলা ইহদিনা, আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি, আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলা, আর তুমিও কিতা বুঝছো, ওটা নমাজ হইবন মাতই না। হ্যাঁ, ফিরিয়া তুমি কইলা আর রহমানির রহিম, ও কইলা ওগো আল্লাহ ও মৌলা তোমার ও মালিকের প্রশংসা করি, আর জাইন বড় রহমান, বড় দয়ালু, বড় মেহেরবান, জাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন, এবং শুধু আপনার রাহিম, রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা, আপনার মায়ার বন্দা আপনার আখিরাতেও জাইন মেহেরবানি করবায়, ও আল্লাহ তোমার প্রশংসা করি। আর আবার কইলা মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম, সূরা ফাতিহার বানাও উঠাই না। এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে সুদা রাস্তার হেদায়ত তুমি দাও। কিতা কইছো তুমিও জানো না, তোমার ভিতরে এটা কোনো ফিকিরও নাই, উদ্দালাগুলো দিয়া খালি বকাবকি করলাই, হেদায়ত পাইবাইনি মাতই না। ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত, কিতা লেখছো তুমিও জানো না, হ্যাঁ তুমিও জানো না কিতা লেখছো, আর নিয়ে এটা মারি ফেলাইয়া আইছো, ওখানে গ্রাহ্য হইবন মাতই না। তো জিন্দগির নমাজ ইখান কিলা গোসাই যায়। কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সুদা রাস্তার হেদায়ত দাও। যাও সাইন মা বই নকলের জিজ্ঞাও চাই 50 বছরের নমাজ পড়িয়া আসছো, 30 বছরের নমাজ পড়িয়া আসছো, বাপ ভাই এখন কত নমাজ পড়ছাই মনে করতাম আমি নমাজি, কিতা নমাজ পড়লাই। আজকাল প্রযুক্তির জমানা, আজকাল বুঝার জমানা, জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই, কিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর কাছে, সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই। তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসিয়া যাইতা। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তিন মানুষ কথা হেদায়ত না পাইলে আমল করা যায় না, এটা রেওয়াজ মেনটেন মানুষে করবো, এটার কোনো ফায়দা নাই, প্রকৃত আমল লইতো নাই। তো হেদায়ত ইখান দেখে সারা এখন আখে আল্লাহ দেন, খারে দেন, ইখান বোঝা লাগবো না মাতই না। হ্যাঁ, খালি দেখে বলে আল্লাহ দিতা হারে এখান তো বোঝা লাগবো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার দিনের লাগি মজা খেদা করব, দিন পাইবার লাগি যুদ্ধ জেহাদ করব, জেহাদ খার লাগি করতরে ভাই, 1 নম্বর জেহাদ তোমার নফসর লগে করা লাগবো। তোমার মনে আল্লাহর
নামাজ পড়তে দেয় না, তোমার মনে পর্দার বিধান মানতে দেয় না, তোমার মনে সুদ ছাড়তে দেয় না, তোমার মনে সুরতর দিন আনতে দেয় না, তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দেয় না, তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না, তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না, তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাতে দেয় না, তোমার মনে বেহায়া বর্দেকি থাকি বাঁচতে দেয় না। যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতাই নাই, আল্লাহর কসম রে ওয়াজি মুসলমান হইবাই, তুমি হেদায়েত ইয়াফতা মুসলমান হতে পারো না। এই কথা মানুষে বুঝে না, এই কথা বুঝে না, এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা, কিন্তু বিপদ আছে নি না নাই? এটা খেড়ির কথা নি। আল্লাহর কসমি মাটির টাকছাড়ি করলাম মানুষ নাই। হ্যাঁ, মানুষ তো এগুলোর কোনো দাম নাই। খাইর কওম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। টাকছাড়ার কাম শেষ নাই, মাতই না? ইন্না লিল্লাহি ওয়া অমুক গাঁও অমুক মারা গেছই, একজনে আরেকজনকে কইন অমুক নাই, আমরা গিয়া দেখি বেটার দৌড় সন্ধ্যা উঠি রয়েছে চকির উপরে নাই, কিতা গেল খে? এটা তো চিন্তাও করো না। ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই। আপনি খানো আসলায়, খান থাকি খানো আইলায়, খিলা আইলায়, খানো যাইতায়, ই বডি গুলো মানুষ নাই, দুঃখা। হ্যাঁ, তুমি তো আলমে আর ওয়াহে ছিলাই, রুহে জগত কত বছর আসলা, তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না। ওখান থাকি স্থানান্তরিত হইয়া মার ফেটো আইলায়, মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়া তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিনও তোমার ছাড়িয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ভাই, কিসা কাহিনী কইয়ার না, কত মানুষের তোমার হাত কবর থইলাই, জানো না কোন সময় তোমার মৌত হইব। যুবক হো, বৃদ্ধ হো, পৌর হো, যা কিছু হো, তোমার মৌতর জ্ঞান তোমার নাই। কোন সময় আজরাইলে তোমার জাফটা দিবা, যাইন যে হালত আছো সেই হালত দুনিয়া ছাড়া লাগব। আমার বাইরে একবার নিজে নিজের মূল্যায়ন করো। এই দুনিয়াত আল্লাহ ফাটাইয়া হইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত রে বানাইলাম পরীক্ষা লইবার লাগি তোমরা রে। এই দুনিয়াত পরীক্ষা লইবার লাগিয়া পরীক্ষার ঘরের মধ্যে তোমরা রে বসাইয়া রাখছি, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসারও ঘোষণা করে দিলাম, আর আমি তোমরা রে আনসার পেপারও দিয়ে দিছি। কারণ সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো, সেই কথার পরীক্ষা নিবার জন্য মুসলমান আমরা একটা পরীক্ষার হলো বাদ। হ্যাঁ, আজ আমরা দুনিয়ার লোভে আর লালসে যাই না খারবারি, তাই মনে কথা আমার খারবারও স্বার্থ, যেমনি দোকানও হামাইছই ও সারা জিন্দগি দিলে এটা দোকানও। যাই শিক্ষক, তান শিক্ষা আমার প্ল্যাটফর্মও তান জীবন দিতিরা, যাই কৃষক ওদিকে সারা জীবন দিতিরা, যাই ডাক্তার তান ডাক্তারি সারা লাগাই দিতিরা। আল্লাহ দিছই নি ও ওটা বিভাগে সারা জীবন খাটাইবার লাগি, মাতই না? 2 রাকাত নামাজের সময় নাই। হ্যাঁ, আর আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খান বরিয়া গুনো আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো। আল্লাহ কইয়া হে দুনিয়ার মানব গোষ্ঠী, বিশেষ করে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না, তোমরা গাফলতির দোকার মধ্যে পড়িও না। আমি আল্লাহ তোমরা না করি আর বি আমওয়ালিকুম, তোমরা মালর কারণে, ও আওলাদুকুম, আওলাদর কারণে। আল্লাহ এখানে আপনার প্রকাশ্য কোরআনের মধ্যে জানাইয়া দেন, মালর কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে, সুরতের কারণে, মুরতের কারণে, চাকরির কারণে, ডাক্তারির কারণে, মাস্টারির কারণে আমার বিধানটাকে
থেকে দূরে সরিয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। ওয়া ইয়াফআল যালিক, যারা এইভাবে করবায় ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ কইয়ার এইভাবে তোমরা যারা করবায় তোমরা বিপদের মধ্যে খসারতির মধ্যে জাহান্নামের দিকে যাইতে আসো রে ভাই। একবার কই না নাউযুবিল্লাহ। আরে ভাই এই জিন্দগি কান দিছে কে? সারাই মাতি না আল্লাহ। এর অর্থ আমরা কিন্তু বুঝি কেন হই কিন্তু মানি না। আজ সব কিছু ইনো হওয়ার বাদে মানুষ এখানে বেহদ হয়ে যায়। হুজুর দোয়া করেন জানি আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না বা নমাজ পড়তাম পারি না, আমরা আম মানুষ কিতা করবাই ওই হুজুরে কিতা দোয়া করতা? দোয়ার কিছু আসেনি? মাথায় না তোরা আমার লাগে আসেনি? তোমার খবর তোমার ব্যাপার, আমার খবর আমার ব্যাপার, এটা তো বুঝা লাগবো সরাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইসো কি খবর? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় আসলাম। আল্লাহর হবিব একদিন সাহাবাই কেরামরে কইছেন, হও তুমি তাই জন্নতর দূরত্ব কত খান। আমরা এসে ইমানদার হিসাবে জন্নতর দূরত্ব জানা দরকার আছে নি না নাই? সালাই মাতুন না সাহাবাই কেরামে কই নিতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফাড়া। কই না একবার সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাত যেতে পারি? আল্লাহর হাবিবে ফরমাইন, ফয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, অর্থাৎ তুমি ফয়লা তোমার মনকে কন্ট্রোল দেও। তোমার নফসে আল্লাহর বিধান মানে না, নাফরমানি স্বার্থ চায় না। আজ লোভ আছে, লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি দুনিয়ার গান্দামি পরশ্রী কাদরতা লোভের দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতির মধ্যে তুমি আসো। এই কামর দাসত্ব স্বীকার করিয়া তুমি আল্লাহর দাসত্ব থাকি তোমারে মুক্তি দিয়া তোমারে দুনিয়াত ফাটানি হইছে তোমার নফসর লগে জাহাদ করবার লাগিয়া, কিন্তু তুমি নফসর মুআফিক বনিয়া আল্লাহর বিধান থেকে দূরে সরিয়া তোমরা এইসব করতে আসো। এর কারণে নবীজি ফরমাইলা, ফয়লা কদম তোমরা মারো নফসর উপরে, অর্থাৎ তোমরার মনকে তোমরা কন্ট্রোল দাও। আমি আল্লাহর রসুলে কইয়ার 2 নম্বর কদম 2 নম্বর পদক্ষেপ আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে রাখাইয়া লিবা। ও তো সুবহানাল্লাহ বড় মাইর খাইছে, হও না সুবহানাল্লাহ। আগে কইছিলাম হরুদা গুণ পাইও না, যেগুন আছেন বার করে দেও, এগুন যে ফাল মারে আমার ডিস্টার্ব না দেখো কছে। আর আপনারা তুলা আগে দিয়া গাও, তুলা আগে দি কোনো খালি জায়গা ওখান তুলা মারিলে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য বহুত মানুষ ইলাওয়া সয়, আপনার সব জ্ঞানী গুণী আকলের কোনো অভাব নাই। মানুষ কোন এলাকার গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু 2 হাত নমাজও পড়তে পারে না। এলা মানুষ আসেনি না নাই? সেলাই মাতি না? হ্যাঁ, পড়ি লইবেন তুমি, আল্লাহ না পড়াইলে পড়ি লইবেনি। এখানে যত বড় টেকা আলা হই না কেন আর যত বড় মাল আলা হই না কেন মৌত আসেনি না নাই? হ্যাঁ, আর কবর যাবার বাদে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেনমাজি মানুষের কবর যখন রাখা যায় আমি আল্লাহর রাসূলে কইয়ার ফয়লা শাস্তি তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। এখানে সবাই তো নাই বলে অমুক ডিসি আসলা, ইঞ্জিনিয়ার, অমুক বেটা ডাক্তার আসলা, অমুক কথা বড় গুণ আসলা। আল্লাহর কসম এই সৃষ্টি জগতের কোনো দাম মৌলার কাছে নাই রে ভাই। ভিখারির ছেলে যদি ইসলাম লইয়া দুনিয়া থাকি বিদায় লইলা
ফরমাইলায় আল্লাহ এই পৃথিবী থেকে সবচেয়ে ছোট ইমান লইয়া যে যাইব এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। আর যত বড় দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং মালাখানার মালিক বনি যাও, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তারে নাফরমান লইয়া যদি জাহান্নামের মালিক বানাইবা। আমার ভাইরে মুসলমান হল, আল্লাহর নামাজ তোমার পড়া সম্ভব হইতো না, নিজে নিজরে একবার মূল্যায়ন করো চাই বলে আস্থা জিন্দগি গোয়াই নিলাম আমি অকল কিচ্ছু আমার ডিউটি মেনটেন করতে পারি, ইমানের ডিউটি 2 রাকাত নামাজ ফজরের আমি জমাতে মসজিদে গিয়া পড়িতে পারি না। ও ভাই এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমার বিশ্ব নবীর ফরমান মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ কইবানি বেটা বড় শিক্ষিত বা বড় ধনী ডাক্তার দিকে আসলো স্পেশালিস্ট মানুষ আর খামনাই কবরত দুজকর আগুন দিও না ওটা কইবানি মাতই না। কিন্তু আমরা এটা বুঝেও হয় না, আমরা ব্যস্ত মানুষ, ফিরিস্তে ওটা ব্যস্ত বাস্ত মানবা নিবা মাতই না। আল্লাহু আকবার। নবীজির জলিলুল কদর এক সাহাবী, শহীদ সাহাবী, কবরের সময় রাখতরা নবীজি আর নবীজি খান্দিতরা আল্লাহু আকবার কইয়া কবর হাত দিছেন, জোরে জোরে খান্দিতরা। উঠিবার সময় নবীজি হাসি হাসি উঠিতরা আর মুখ অবদিক সেদিক ঘুরাইতরা। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামে কয় নগ বিশ্ব নবী আজকে বিখন বদরনের আচরণ আপনাকে দেখতে পাই, আপনি কবরের উপরে হাত রাখিয়া জোরে খানে তাকবীর পড়িলা, ওঠার সময় দেখি আপনি হাসি হাসি উঠেন, মুখে এদিক সেদিক ঘুরাইন। আমার বিশ্বনবী ফরমাইলা ও সাহাবায়ে কেরাম আমি বহু জিনিস আমার মৌলাই আমারে দেখায় তোমরা দেখতে নাই, বহু জিনিস আল্লাহ আমারে শোনায় তোমরা শুনবে না। আমি এই সাহাবীরে যে সময় কবর রাখছি ও সময় দেখছি কবরের মাটি সিফা মারি দেন, আমি ডর হামাই গেছে আমার এই সাহাবীরে যদি কবরে সিফা দিলাই তাহলে আমার এই সাহাবিয়ে বরদাস্ত করতে পারতাম না। আমি আল্লাহর কাছে হাত তুলে মারি খান্দিছি আর জুড়ে তাকবীর দিছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড় সবচেয়ে মহান, আল্লাহ আমার এই সাহাবিরে কবর দিয়ে যাতা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে, সেই পরিমাণে আমার এই সাহাবির কবর হয়ে গেছে। দেখি আমার বড় খুশ লাগছে, আমি হাসিছি, মুচকি হাসি দিলাম। এরপরে দেখছি জন্নতি হুর হলে তারা প্রতিযোগিতামূলক দৌড় দিছে, সে আগে আয়া বাইর ধার লইতো আমার সাহাবীর, আর এই দৌড়ের সময় তাদের টাং দেখা গেছে। এই জন্নতিগুলোর টাং দেখার কারণে আমার লজ্জা লাগছে, আমি নবী এদিক সেদিক মুখ ঘুরাইলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে ভাই মৌত আসেনি না নাই? আল্লাহু আকবার। সাহাবীরে কবরস্থান যাতা মারি দিত, তোমার আমার কবর কিটা হালত হইবে একদিন চিন্তা করছো? 24 ঘন্টা আর কোনো চিন্তাও নাই, খালি দুনিয়ার চিন্তা। ওটা লাগে আল্লাহ ব্রেন দিছনি। আরে ভাই দুনিয়ার যত বড় ডিগ্রিদারি তুমি বলো আর যা কিছু বলো মাশা আল্লাহ, এটারে আমরা অস্বীকার করি না এবং ডিনাইও করি না, কিন্তু তোমার ইসলামরে অগ্রাধিকার দিয়া করা লাগবো না নি? মাতই না কেন করা লাগবো না? আমরা এখন জানি না, আপনাদের কথা হইয়ার না, প্রায় জায়গায় গেলে দেখি টেকা টুকা আলা বা পয়সা করি আর শিক্ষা দীক্ষা যেগুলো এখানে আপ টু ডেট জানি, ডেট ওভার হয়ে গেছে জানি। এগুলো বেশ মসজিদের সম্পর্কও নাই, ওলা হয় না। এগুলো কইবা আমরা ব্যস্ত মানুষ বা আমরা সময় নাই, এটা গরিবগুলোর খাম। গরিবে কয় বেটা সারাদিন আমরা রুজি করিয়া তোমরা নিশ্চিন্তা মানুষ তোমরা খাম, আমার কিয়র খাম, আমরা পারছি না, তুমি তাই যাও। এখন শিক্ষিত গুলোও যাই না, গরিবও যায় না, এখন যায় নাকি ও ডেট ওভার যায় না, খাসি মারলে উজু যায়, ও এন যায় নি মতর নমাজও ওলা হয়েছে নানি গড়ে প্রায় জায়গা গড় লই গেছে। আর আল্লাহ রসুলে ফরমাইলাম আমার যে উম্মতে ফজরের নামাজ খান গিয়া ইয়াকিনে ইখলাসের সহিত আমি আমার আল্লাহর উপরে জ্ঞান খেয়াল রাখিয়া জমাতে গিয়া আদায় করে লাইল, আমি আল্লাহ রসুলে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ, ই বেটা আল্লাহর জিম্মায় 24 ঘন্টার জন্য ঢুকে গেল। সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের জমাতে গান গিয়া মসজিদে জমাতের সহিত পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলে গেল। আর যে মানুষ শয়তানের জিম্মায় চলে যায়, এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। যে বেটা আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তুমি ইমান লইয়া যাবা সহজ হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন ডেইলি সকালে ঘুমো থাকি উঠিয়া আপনি শয়তানের জিম্মায় নি না আল্লাহর জিম্মায় যাইতাই? জোরে মাতো না। শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মায়?
আজ থাকি লইয়া সারাই নিয়ত করি যে আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িব কও ইনশাআল্লাহ আর তুলামারি কও ইনশাআল্লাহ ডাইনা তুলামারি কও ইনশাআল্লাহ বাউ কি সারা তো লাইমু তো ইনশাআল্লাহ ফারতাই না নিয়ত করছো এক সব পাইলিছো কিন্তু নফস শয়তান খাসলত পরিবেশ আছে নি না নাই মাতো না কেনে হে দিলাইব নি ওলা সুজা আপনারে সুযোগ আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন বলা করে খেয়াল করো কোরআনের কথা আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আমার রব্বুল আলামিন ফরমায় আমার দিকে খেয়াল করো আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এই নামাজ কান বড় সমস্যা আমার বাসাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এই নামাজ বিরাট আকারের সমস্যা হইব এই নামাজ যে কোনো মানুষ আদায় করতে পারত নাই ফাসিক ফাজিরে আদায় করতে পারত নাই মুনাফিক হলে আদায় করতে পারত নাই কমজোর ইমানালায় আদায় করতে পারত নাই সুদ ঘুষ মদ গাঞ্জা খানে বেলায় পারত নাই বেপর্দা বেহায়া আমি আল্লাহর নামাজ সম্ভব নাই আল্লাহ না খতরা তারার দ্বারা আমার নামাজ হইত নাই ওয়া ইন্নাহা লাকাবীরাতুন তারার লাগি এই নামাজ কান বিরাট বুঝা হইব অসম্ভব তার হেবার্থ নাই ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে প্রকৃত আমার ডর ভয় থাকবো এরা ব্যতীত আমার নামাজ তারা আদায় করা সম্ভব নাই আপনারা তোরা দেখবা আমার কথাগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝবা আপনারা এলাকা তৈরি মানুষ থাকতে পারে নিশ্চয় যে আপনার 24 ঘন্টা রোজা রাখতে পারে 2 রাকাত নমাজ পড়ে না এলা মানুষ আসেন না নি আমরা তোরা আমারে হারা কইবা আসেননি কইছেন 2 রাকাত ফজরের নামাজ মনে করো কোয়া 2 রাকাত নামাজ পড়তে আউয়াল থেকে এখন পর্যন্ত হয়তো 10 থেকে 15-20 মিনিট সময় যাইব বলে না আর 24 ঘন্টা রোজা রাখিলাই কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না এলা মানুষ বেজান আসেন মার ঠিক আছে নি কিন্তু বেটায় 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়েন কিন্তু রোজা রাখেন না এলা কোনো মানুষ আপনারা পাইছেন নি কোনোদিন তোরা মাতেন না নমাজিটা ওলা সোজা ব্যাপার নি রেওয়াজি নমাজ এটা হইব ও যে রোজা মাস একটা বাড়ন ফিরিয়া নাই এটা তো রেওয়াজি নমাজ এটা বেজান আসেন এটা আসলে নমাজি ধরা যায় না নমাজ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান লইয়া যদি আপনি নমাজ পড়ো না তাইলে রেওয়াজ মেনটেনের নমাজ যে ঠেলা এখান থেকে এখানে যাইব বহুত মানুষ আছে সকাল থেকে বিকাল নমাজি মানুষ জোর আসর মাগরিব এটা পড়ে কিন্তু জমাইয়া খালি বুঝা আদায় করে এগুলো আছে না নাই আর নমাজ যেটা পড়া ফরজ তার ওক্ত পড়া আরো ফরজ ইন্নাস সালাতা কানাত আলাল আল্লাহ পাকে ফরমাইছিলা যে এই নমাজরে আমি একটা ওক্তর উপরে নির্দিষ্ট করে দিছি আমার ভাই আল্লাহু আকবার কসম খোদার নামাজি যদি বলতে পারো না বিপদ আসেনি না নাই আসেনি না নাই আজকাল খালি মসজিদের অভাব নাই কিন্তু নমাজির বড় অভাব আছে আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রেওয়াজি নামাজের মধ্যে কোনো ওয়াদা আল্লাহর নাই নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহাল মুমিনুন এই সব ঈমানদার হল কামিয়াব হয়ে গিয়েছে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যে আমার ঈমানদার হলে তার বাস্তব জীবনের নামাজি কান আমি আল্লাহর ভয় ভীতি লইয়া নামাজ আদায় করে মুসলমান আমরা তো নামাজ পড়ি বয়ের কোনো চিন্তাও নাই ইচ্ছাধীন নামাজ পড়ি যার কারণে নামাজে আমরা বাঁচাইতে পারেন না আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ও নবী আপনি কোরআন কারীমের তিলাওয়াত করো কোয়া ওয়া আকিমিস সালাহ আপনি নামাজ কায়েম করো কোয়া আপনার উম্মতও কোয়া নামাজ কায়েম করতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় আমি আল্লাহ কইয়ার নামাজে মানুষের দুনিয়ার সব গান্দা কাম অপকর্ম এবং নির্লজ্জ কাম থেকে নামাজে বাঁচাই লাইব এই আয়াত নাজিল হওয়ার পরে
সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন নগো বিশ্ব নবী যদি এক মানুষে নামাজ পড়িয়া আল্লাহর নাফরমানি করিলায় আল্লাহর হাবিবে ফরমাইতা নামাজের মতো নামাজ যদি হয়ে যায় আন করিবন অতি বিলম্বে তার নামাজে তার সংশোধন করিয়া লইব আর যদি সংশোধিত না হয় তাহলে হে নিজেই কথা বুঝা দরকার এ যে মানুষ হিসাবে তার বুঝা দরকার ইমানদার হিসাবে তার নামাজ নাই আল্লাহর কাছে কাবিলে কবুল নাই এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই হ্যাঁ কারণ কোরআন সত্য আমরা মিথ্যা আমরা আমল বলছি না যার কারণে নামাজে বাসায় না পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ভাই নামাজ পড়িবার বস্তু নয় নামাজ গঠন করবার বস্তু আল্লাহ কইছে আকিমিস সালাহ তোমরা নামাজ রে গঠন করো নামাজ রে বানাও আল্লাহর নামাজ বানাও আজ আমরা নামাজ পড়ি আর বেজান পড়ি আর নামাজির অভাব নাই কিন্তু আল্লাহর নামাজি নাই আল্লাহর নামাজি নাই যার কারণে নামাজও ইস্তেকামত নাই নামাজও আমরা মজবুত হইতাম পারি না নামাজ দিয়ে সমস্যা সমাধান করাইতাম পারি না হ্যাঁ নামাজ তো আল্লাহ দিছে আখিরাত দুনিয়া আখিরাতের কামিয়াবির হাতিয়ার হিসাবে আজ আমরা এই চিন্তাও করতাম পারি না আমার ভাই হলার বুজুর্গ হল এর কারণে আমি আলোচনায় রত ছিলাম এক নম্বর জাহাদ হইল জাহাদ ফিন নফস নিজে নিজের মনের সাথে জাহাদ যদি করো না ইমানি জাহাদ এবং আমালি জাহাদ করো না ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম যদি স্কুলের ডিউটি বেটার টাইমে সময় হয় 1 ঘন্টা আগে উঠিয়া স্কুলে যাইবেন না মাতে না খেলে কৃষকের ক্ষেত্রে যাইবার সময় হইলে এই সময়টা মেনটেন করিলাই বাউসলেট করেনেওয়ালা হইলে সময় মেনটেন করে ও ভাই ডাক্তারের যদি চেম্বারও যাইবার কথা হয় রাত 2:30 উঠিয়া যাইতে পারে কিন্তু মালিকে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম অত সুন্দর ভাষায় আল্লাহর তরফ থেকে ডাকা হইল ঘুমাইও না ঘুম থেকে নামাজ ভালো আরে ভাই তুমি যদি উঠিয়া তোমার ইমানে তোমার মসজিদ পর্যন্ত আনিয়া হাজির করতে পারে না তুমি নিজে তো আল্লাহ আকল বুদ্ধি দিছে বিচার করো চাই এই ইমানে তোমারে কবর হাসর মিজান সিরাত কিলা পার করে দিব রে ভাই जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं ও আমার বাইরে শাইরে ফরমাই দিলা দুনিয়া কুটুমালা দোস্তি করবার জায়গা নাই কারণ দুনিয়ার ধন সবই ওয়াকারণ দুনিয়ার ধন সবই ওয়াকারণ সকলে সারিয়া তুমি কবরে গমন সকলে সারিয়া তুমি কবরে গমন ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আল্লাহু আকবার নামাজের মতো নামাজ বানাও নামাজ যদি নামাজ হইতো নাই দুনিয়ার বেহায়ামি থেকে বাঁচা সম্ভব হইতো নাই আর রেওয়াসি নামাজ বানাইয়া জাহান্নামের মালিক বনবাই আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল আমার বাইরে আল্লাহর রাসূলে ফরমায় মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ নবীজির মাত আল্লাহ রাসূলে ফরমায় মান হাফাজ আলাইহা যে মানুষ নামাজের হেফাজত করব অর্থাৎ আমি নবী জেলা নামাজ শিক্ষা দিছি সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি জেলা নামাজ পড়েছি আমার যেন দেখছে ওলা নামাজ জেলা আমি জেলা নামাজ পড়েছি ওলা নামাজ যে বানাইব আল্লাহ রাসূলে ফরমাইরা যে বানাই লাইব তার নামাজের দুনিয়া আখিরাতের মান হাফাজ আলাইহা যারা নামাজের হেফাজত করব আল্লাহ রাসূলে ফরমাইরা কানাত লাহু নূরা এই নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি একটা আলো জ্যোতি নূর বনে যাইব হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইতা ওয়া বুরহানা তার নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি রেজিস্ট্রেশন কার্ড বনিয়া যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ময়দানে মাহশর তার নামাজে তারে আল্লাহর জন্য না জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব একবার হোক সুবহানাল্লাহ আমরা যেটা নামাজ পড়িয়া
হ্যাঁ ওটা নমাজ ওই যোগ্যতা নাই যে নমাজে দুনিয়াতে আপনার আমারে পরিবর্তন করতে পারলো না ও নমাজে খিলে আমারে কবর পরিবর্তন বাঁচাই লিত ও আল্লাহ নবী হাদিসের অন্য আপনার বাকি বাদত হয়ে যাওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা আমার ভাই সাকুয়া সারায় বই সাকুয়া ও মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নমাজের হেফাজত করতো নাই আল্লাহর হুকুম মনে করিয়া করতো নাই গুরুত্ব সহকারে নমাজ আদায় করতো নাই আল্লাহর রাসূলে ফরমায়া লাম ইয়াকুল্লাহু নূরা তার লাগি তার নামাজ জুতি বনবে না ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়া ওয়ালা বুরহানা তার নামাজ তার লাগি রেজিস্ট্রেশন কার্ড হইতো নাই ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নামাজ নাজাতের সবব বনতো নাই ওয়া কানা ইয়াউমাল القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال رسول الله صلى الله عليه وسلم دلائلنا ভয়ঙ্কর হাদিস শুনলাই আমার বাইরে নবীজি ফরমাইলা নামাজ লইয়া যারা খেয়ে তামসা করব তার মন ইচ্ছার নামাজ পড়িব তার ইচ্ছাধীন নামাজ পড়িব আল্লাহর নামাজে পড়িত নাই তার লাগি তার নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের সবব বন্ধ নাই কোনো জুতি আলো বন্ধ নাই রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই এবং তার কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করব কারুনের লাগে ফিরআউনের লাগে হামানের লাগে উবাই ইবনে খালফ বড় বড় কাফিরগুলোর লাগে হাসর করব রে ভাই একবার কইতাম না নাউযুবিল্লাহ আরে ভাই এটা কত বড় বড় এক কাফির এরার লগে যদি হাসর হয় তো বিপদ আছে না নাই মাতই না বিপদ আছে না নাই খালি শুনলাম ছাড়ি দিলাম কইলে কিচ্ছু নাই আমরা চিন্তা করা লাগবো আমরা চিন্তা ফিকির করা লাগবো তোরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা খেয়াল করো রে ভাই এই নামাজ আপনি পড়িতে সময় নফসে মানতো নাই